বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে জানাচ্ছি অনেক শুভকামনা, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ও দোয়া। আজকে শুরু করছি একটা মাছ রান্নার রেসিপি নিয়ে আসলাম, সবাই আমার সাথেই থাকবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এই যে তেল দেওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু ভেজে, এই যে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এই যে আপনারা আমার সাথেই থাকুন। এই যে পেঁয়াজটা সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। তার আগে কি করছি, আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে আমার তেলটা না ছিটে আমার এত সুন্দর একটা অনেক প্রত্যাশিত একটা রান্নাঘর যাতে নষ্ট না হয়ে যায়। এই জন্য প্রথমেই আমি একটু তেলের ভিতর লবণ ছিটিয়ে দিচ্ছি। আপনারাও এরকম করবেন। একটা মেয়ের রান্নাঘর কিন্তু অনেক অনেক আশার একটা রান্নাঘর। একটা রান্নাঘর কিন্তু হঠাৎ করেই কিন্তু হুটহাট করে সাজানো যায় না, টাকা থাকলেও সাজানো যায় না। কারণ আস্তে আস্তে কিন্তু মানে মনের ভিতরটা আশা জাগে যে এটা করব সেটা করব, তারপরে হলো সাজানো যায়। অনেকের টাকা আছে কিন্তু সাজাতে পারে না, ম্যানেজমেন্ট জানে না। আমাদের অত টাকা নেই, আল্লাহর রহমতে যা আছে আলহামদুলিল্লাহ, তাতেই আমরা অনেক সন্তুষ্ট। তারপরও রান্নাঘর সাজানোর জন্য একটা মেয়ের অনেক প্রত্যাশিত একটা আশা যে এইভাবে তার রান্নাঘরটা সাজাবে। সবাই চায় যে এইভাবে তার রান্নাঘরটা সাজাবে। আসলে আমরা মেয়েরা রান্নাঘরের উপর বেশি সময় দিয়ে থাকি এবং রান্নাঘরটাকে সুন্দর করে উপস্থাপন করার জন্য সবসময় দিনের আমার মনে হয় 24 ঘন্টার মধ্যে আমরা 12 থেকে 13 ঘন্টা কিন্তু রান্নাঘরের পিছনে সময় ব্যয় করি। পেঁয়াজটা আমি অত ভাজবো না, হালকা একটু পানি কালার হলেই আমি নামিয়ে নিব। আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। দেখেন কাঁচামরিচ, এই যে এই স্টাইলে রান্না করবেন, মাশাআল্লাহ অনেক ভালো লাগবে খেতে। তারপর দিয়ে দিচ্ছি আমি আমরা দিয়ে দিলাম। সবাই আমার সাথেই থাকুন। আমড়াটা আর পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখেন, আমড়াটা এবং পেঁয়াজটা আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি যাতে অন্যরকম একটা ফ্লেভার আসে। প্রতিদিন রান্না করাটা কিন্তু এটা হচ্ছে কি একটা দায়িত্ব নয়, এটা হচ্ছে কি আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর 1 চামচ মানে কি অর্ধেক 1.5 চামচ, 1 চামচ ঝাল। সবাই আমার সাথেই থাকুন। রান্না হচ্ছে যে একটা সৃজনশীলতা আর একটা শিল্প বলতে পারেন। দিয়ে দিচ্ছি ধনে আঁকুড়া সুন্দর করে, সাথে দিয়ে দিচ্ছি একটু পানি যাতে লেগে না যায়। সবাই সাথেই থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা আমড়াটাকে আমি একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে। অবশ্যই আমরা দেবেন। আমরা দিয়ে মাছ রান্না করলে যে একটা দারুণ স্বাদ, মানে একটু টকটক লাগে। খেয়েছেন কখনো? করে দেখবেন, আমারটা দেখে অবশ্যই ভালো লাগবে। চেষ্টা করে দেখবেন, আমারটা ট্রাই করবেন, অবশ্যই অনেক ভালো লাগবে। এটা আলাদা। আমরা তো সবাই সব কিছু জানি না, আমি সবার কাছ থেকে রান্না এখনই শিখছি। তাই আজকে দীর্ঘদিন যখন রান্না করি, তারপরও রান্না শেখার শেষ নাই। বন্ধুরা এই যে দেখেন, আমার খুব সুন্দর একটা তেল উপরে উঠে আসছে। দেখেন এই যে তেলটা উপরে উঠে আসছে। আমি হালকা একটু দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। এরকম করে কষিয়ে নেবেন, দেখবেন যে এত মজা লাগে। শুধু এই মাছের ঝোল দিয়েই আপনি খেতে পারবেন। আর এই মাছটার মধ্যে আমরা দিলে অন্যরকম ফ্লেভার, অন্যরকম স্বাদ আসে। আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আবার একটু পানি দিয়ে দিচ্ছি যাতে আরও মজা লাগে, মশলাটা যাতে আরও কষে যায়। টকটা বেরিয়ে যাবে, টকটা বেরিয়ে মশলার সাথে মিশে যাবে, এত মজা লাগে। ট্রাস্ট মি, আপনারা অবশ্যই করে দেখবেন। কাছে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, অবশ্যই করে দেখবেন, এরকম করে ট্রাই করে দেখবেন। এক একজনের রান্নার স্টাইল এক এক ধরনের, স্বাদও কিন্তু আলাদা। আমি দেখছি আমার আম্মার হাতের রান্না যখন ওইটা আমি যখন ফলো করি না, তখন ওরকম স্বাদ আসে, কিন্তু একেবারে পুরোপুরি স্বাদ আনতে পারি না আমি। তারপর আসে আলহামদুলিল্লাহ।
এরকম রান্না করলে অবশ্যই পুরোটা স্বাদ এসে পড়বে এবং খুব মজা লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি, এই যে দেখেন মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রুই মাছ। ভাই রুই মাছ একটু হালকা ভেজে নেবেন, জুসি জুসি থাকবে, বেশি ভাজবেন না, কাঠখুট্টাভাবে ভাজবেন না, বেশি একেবারে ফ্রাই করতে যাবেন না। যে কোনো মাছ কিন্তু বেশি ফ্রাই করলে সেটা ভালো লাগে না, যদি সেটা যদি রান্না করেন। আর মাছ ফ্রাই করা সেটা আলাদা জিনিস, সেটা অন্যভাবে করতে পারেন, ওইভাবে একটু ক্রিস্পিভাবে করবেন। বন্ধুরা এই যে অল্প করে ভেজে নেবেন, হালকা আছে মাছটা ভেজে নেবেন, এবং মাছটা যেন বেশি ভাজা না হয়। খটখটা ভাজা হলে কিন্তু মাছ খেতে ভালো লাগে না। আর যদি খটখটা ভাজি সেটা শুধু ভাজি। আর এরকমভাবে রান্না করলে অবশ্যই মাছটা ভিতর থেকে একটু জুসি জুসি থাকবে, খেতে অন্যরকম মজা লাগবে। আমি দিয়ে দিচ্ছি এখন একটু পানি। এই যে আমি পানি দিয়ে দিচ্ছি আরও 1 কাপ, একটু ঝোল রাখবো। এই যে দেখেন কি সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। কালারটা দেখেন, এই যে আমি দেখাচ্ছি কালারটা অনেক সুন্দর। ক্যামেরায় ধরতে একটু কষ্ট হচ্ছে, ট্রাইপড লাগানোর কোনো ব্যবস্থা নেই। যে যাই বলেন না কেন, এখানে ট্রাইপড লাগাবো কোথায় ভাই, পজিশন নাই। আমি অনেক শর্টকাট করতে চাই, কিন্তু তারপরও 5 মিনিটের কমে না পারা যাচ্ছে না। অনেক চেষ্টা করে দেখছি ভাই, ছোটো করা যাচ্ছে ভিডিও, অনেক চেষ্টা করি। এই যে দেখেন এখন আমার এই মাছের কালারটা কত সুন্দর আসছে। এই যে চলে আসছি রান্নাঘরে, আগেই ছিলাম তবে আপনাদেরকে দেখাতে পারিনি, সরি। এই যে এখন দেখেন আমার ঝোলটা প্রায় কমে গিয়েছে, আর আমার কুশিকার চেরিটা শুধু মেয়ে করতেছে, সারাদিন শুধু মেয়ে। মাছগুলো একটু উল্টে দিই। এই যে দেখেন সুন্দর করে উল্টে দিলাম। এই যে এরকম যদি একটু পাতলা ঝোল খেতে চান অবশ্যই রাখতে পারেন, আর যদি একটু ঘন খেতে চান তাও রাখতে পারেন, তবে এটার পাতলা ঝোলটা কিন্তু বেশি মজা লাগে। আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া না দিলে ভালো লাগবে না, এটা আমি আগেই বলতেছি ভাই। ভাজা জিরার গুঁড়া অবশ্যই দিতে হবে ফ্লেভার আনার জন্য, আর এরকম ফ্লেভার আনার জন্য আমার মতো এই যে পাতলা ঝোল। এটা হচ্ছে একেবারে রুই মাছের পাতলা ঝোল। হ্যালো বন্ধুরা, আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, এটা তো আর বলার অপেক্ষা রাখি না, সবাই আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। তৈরি হয়ে গেল আমার রুই মাছ দিয়ে আমড়া দিয়ে একটা দারুণ টকের একটা ঝোল। দেখেন আমার আরগুলো বিড়াল এরকম চিটাচিটি করতেছে, ওরা ওদের বাচ্চাদের ওই পাশে বিড়াল আসছে। আমার অনেকগুলো বিড়াল পালিত, 7-8টা। ওরা সারাদিন শুধু মিউজিক কি দলে, ওরাই তো সারাদিন মিউজিক বাজায় আমার। যাই হোক, তৈরি হয়ে গেল আমার রুই মাছের ঝোল আমড়া দিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি নতুন অবশ্যই রেসিপি নিয়ে আসবো, অবশ্য অত হাইফাই রেসিপি না, আমরা যে সিম্পল প্রতিদিন দৈনন্দিন জীবনে যে খাবারগুলো খাই, সিম্পল ফুড, সেগুলো আমি দেখাবো আমার চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু আজকে বেশিক্ষণ ভিডিও করিনি ভাই, অল্প করেছি, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আল্লাহ হাফেজ।